বাজরিকার, কোকাটেল, লাভবার্ড এবং অন্যান্য পাখির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির ডায়েট চার্ট। পাখির খাদ্য তালিকা এবং খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে পাখিদের সুস্থ থাকা এবং সফলভাবে ডিম বাচ্চা উৎপাদন করা। পাখির ডায়েট চার্ট অথবা খাদ্য তালিকার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবারের মেনু হলো সফট ফুড। পাখিদের জন্য মাসে 3 থেকে 4 দিন খাদ্য তালিকায় সফট ফুড রাখাটা পাখিদের সুস্বাস্থ্য এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমার কাছে কমেন্টসের মাধ্যমে অথবা ইনবক্সে নক করে পাখিদের সফট ফুড প্রস্তুত প্রণালী সম্পর্কে জানতে চান। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ভিডিওটি একটু লং হবে, না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্ডস ভ্যালি। সফট ফুড তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ছোলা, গম এবং এই ডাল। এগুলো অবশ্যই 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর আসি সবজির বিষয়ে। সবজি হিসেবে আমি ব্যবহার করেছি গাজর, পটল এবং বটবটি। আপনারা চাইলে মিষ্টি কুমড়াও ব্যবহার করতে পারেন, যা খুবই উপকারী। সবজিগুলো আমি একদম কুচি কুচি করে কেটে ঝুরি করে নিয়েছি, যাতে পাখিদের খেতে সুবিধা হয়। এরপর আমি রাতেই ভিজিয়ে রাখা ছোলা, গম এবং ডালগুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভুট্টাও ব্যবহার করতে পারেন। এগুলোকে আমি খুব সামান্য পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানাদার অবস্থায় রেখেছি যাতে পাখিদের খেতে সুবিধা হয়। এই উপাদানগুলো পুরোপুরি মিহি বা ক্রিমের মতো করবেন না, তাহলে পাখিরা খেতে আগ্রহ হারিয়ে ফেলবে। আপনারা দেখেন কিছুটা দানাদার অবস্থায় আছে এই উপাদানগুলো। এরপর আমি নিয়ে নিয়েছি কলমি শাক। আপনারা চাইলে কলমি শাকের সাথে লাল শাক, পালং শাক এবং অন্যান্য সিজনাল শাকও ব্যবহার করতে পারেন। শাকগুলো আমি একেবারে কুচি কুচি করে নিয়েছি। যদি অতিরিক্ত গরম না থাকে, পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে আপনারা ডিম ব্যবহার করতে পারেন। অতিরিক্ত গরম থাকলে ডিম দেওয়ার দরকার নেই, এতে করে পাখি প্রচুর হিটে চলে আসবে। আমি ডিমগুলোও একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা সফট ফুড ছাড়াও মাঝে মধ্যে পাখিদের এমনিতেই ডিম খেতে দিতে পারেন। আজকে আমার উপাদানগুলো হচ্ছে কলমি শাক, হালকা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া ছোলা, গম এবং ডালের মিশ্রণ, সবজির ভিতরে গাজর, বটবটি এবং পটলের কুচি। এছাড়া আমি নিয়ে নিয়েছি ডিম। সবগুলো উপাদান আমি এখন ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিব। উপাদানের পরিমাণগুলো আসলে আপনার পাখির উপর নির্ভরশীল করে, কারণ সফট ফুড কখনো পাখি অতিরিক্ত খায় না। তাই আপনার পাখি যতটুকু পরিমাণে খায়, ঠিক অনুমান করে ততটুকু পরিমাণের উপাদানগুলো আপনারা একে অপরের সাথে মিশ্রিত করে নেবেন। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মিশ্রিত উপাদানগুলো কখনোই 3 থেকে 4 ঘন্টার বেশি পাখির খাঁচায় রাখবেন না। উপাদানগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। আমি এখানে যা যা দিয়েছি এর বাইরেও আপনারা অনেক কিছু দিতে পারেন, যেমন ভুট্টার গুঁড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, লাল শাক, পালং শাক বা লাউ শাক। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন সজনে পাতা বা নিমের পাতা। যাই হোক, দেখেন আমি আমার উপাদানগুলো খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশিয়ে নিয়েছি। এখন সময় হচ্ছে পাখিকে সুন্দরভাবে পরিবেশন করার। মূলত আমার খামারে অনেক ছোট ছোট বাটি কেনা আছে, কারণ আমি প্রতিনিয়তই তাদেরকে সফট ফুড বা অন্যান্য শাকসবজি খেতে দিই। ছাড়া আমি মাঝে মাঝে শুধুমাত্র ডিমও তাদেরকে খেতে দিই। পাত্রগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমি পরিমাণ মতো আমার যেই খাঁচায় যতগুলো পাখি আছে ঠিক তত পরিমাণেই আমি খাবারগুলো নিয়ে নিয়েছি। অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত খাবার দিলে পাখিরা খাবারগুলো নষ্ট করে ফেলবে। যেহেতু আমার বাটিগুলোর সাথে হুক আছে, তাই আমি আমার খাঁচার সাথে বাটিটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। কারণ ছোট ছোট বাটি দিলে বা পাতলা বাটি দিলে পাখিরা খাওয়ার সময় পাড়া দিয়ে সেটাকে উল্টিয়ে ফেলে, এতে করে সম্পূর্ণ খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমার পাখিরা অলরেডি খাবারের দিকে তাকিয়ে আছে এবং তারা চিন্তা করছে কোন সময় আমি তাদের থেকে সরে যাব। আলহামদুলিল্লাহ, দেখেন আমার প্রত্যেকটা পাখি খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে। আসলে প্রথম আপনার পাখির সফট ফুডগুলো নাও খেতে পারে, তবে আস্তে আস্তে দিতে থাকলে পাখির অভ্যাস হয়ে যাবে এবং তারা প্রতিনিয়তই এগুলো মজা করে খাবে। আপনার পাখির শরীরের সকল পুষ্টি গুণাগুণের ভারসাম্য ঠিক রাখা, পাখির শরীরের ক্যালসিয়াম, মিনারেল এবং ভিটামিনের ঘাটতি পূরণ করা, তাছাড়াও অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদনের জন্য সফট ফুড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করবেন শুধুমাত্র সিড মিক্সের উপরে ভরসা না করে পাখিদেরকে এরকম সফট ফুড প্রতিনিয়ত খেতে দেওয়ার। আপনাদের পাখি সম্পর্কিত আরো কি কি বিষয়ে জানার আছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করার। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।